তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, মাছের তেল তো অনেকভাবেই তোমরা বাড়িতে রান্না করে খেয়েছো। আমি যেভাবে আজকে মাছের তেল রান্না করব সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি পারো তোমরা সেইভাবে বাড়িতেও ট্রাই করতে পারো। প্রথমে আমি মাছের তেলের মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, একটা মাছে যতটা তেল হয় ততটা পরিমাণে তেল নিয়েছি। তোমরা কম বেশি মাছের তেলের পরিমাণ করতে পারো। তারপরে পেঁয়াজ আর আলু, কুমড়ো, বিনস, বেগুন, পুঁই শাক এইসব কেটে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, মাছের তেলের উপরে হালকা লবণ, হালকা হলুদ মিশিয়ে দিচ্ছি, যাতে লবণ আর হলুদ বেশ ভালোভাবে মাছের তেলের ভিতরে যায়। আর এই মাছের তেলটাকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে যতগুলো নোংরা ছিল সেগুলোও বের করে দিয়েছি। আর মাছের তেল রান্না করতে হলে কিন্তু ভালো করে পরিষ্কার করে রান্না না করলে খেতে কিন্তু মোটেই ভালো হবে না, সম্পূর্ণ তিতে হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর হালকা 1 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে একটু গোটা জিরে, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপর মাছের তেলটা দিয়ে দিলাম। আর মাছের তেল কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু তেল থেকে অনেকটা জল বেরিয়ে পড়েছে। এবার এই জলটা যতক্ষণ টেনে নিয়ে তেল না বেরোবে ততক্ষণ আমি কিন্তু বেশ সুন্দরভাবে মাছের তেলটাকে ফ্রাই করব, তাহলে খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে গ্যাসটাকে লো করে দিয়েছি, যাতে মাছের তেলের নিচের যে পাটটা সেটা যাতে জ্বলে না যায়, কারণ হাইতে দিলে মাছের তেল কিন্তু একেবারেই ভালো করে ফ্রাই করা হবে না। ওই কারণে আমি গ্যাসটাকে লো করে দিয়ে তারপর ধীরে ধীরে করে মাছের তেলটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর এই মাছের তেলটাকে কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। তো দেখো, ফ্রাই করা হয়ে গেছে, এদিকে তুলে নিয়েছি আলাদা পাত্রে। আর মাছের যে অবশিষ্ট যে তেল ছিল নিচে মাছের উপরের, ওইটা বের করার পরে এই দেখো কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু এর থেকে কম তেল দিয়েছি, তার থেকে বেশি তেল বেরিয়েছে মাছে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আর আলুর মধ্যে দিলাম একটু হালকা লবণ। যেহেতু আলুটা ডুমু ডুমু করে কেটেছি, একটু টাইমও লাগবে অন্য অন্য সবজির থেকে, তার জন্য একটু হালকা করে আলুটাকে আমি একটু ফ্রাই করে নেব। তো তার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো আলুটা। খুব একটা ফ্রাই করব না, যে লাল লাল করে ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। যখন দেখলাম হালকা ফ্রাই হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা 2টো পেঁয়াজ, বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখেছি। সেই পেঁয়াজগুলো এই আলুর মধ্যে দিয়ে বেশ ভালো করে আলু আর পেঁয়াজটাকে ফ্রাই করব। আলুর যে ভিতরে যদি কোনো কাঁচা অংশ থাকে সেটাও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে গেলে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওই কারণে আলুটা একটু আগে দিয়েছি আর পেঁয়াজটা একটু পরে দিলাম, দিয়ে এই দুজনকে ভালো করে মিলেমিশে করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এ পর্যায়ে যারা যারা আমার সাথে এসো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আজকে ভিডিওটি দেখছো তারা কিন্তু প্রথমে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখার পরে কিন্তু কমেন্ট করবে এবং লাইক করবে। কেউ কিন্তু ভিডিও দেখার শুরুতেই লাইক করবে না। ভিডিও দেখার শুরুতেই লাইক করলে কিন্তু সেই লাইকটা থাকে না। তাই অবশ্যই সব সময় খেয়াল করবে ভিডিও দেখার পরে কমেন্ট এবং লাইক করতে। তারপর দেখো, কিছুক্ষণ পরে হলুদ আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম। আমি যেহেতু খুব একটা ঝাল করব না ওই কারণে আমি গোটা লঙ্কা দিলাম। যার দরকার হবে সে ওখান থেকে নিয়ে নেবে। তোমরা চাইলে তোমাদের মতো করে অনেক লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারো। তারপর আমি এর মধ্যে দেব যে ডুমু ডুমু করে কেটে রাখা কাঁচা কুমড়ো, সেই কাঁচা কুমড়োটাও দেব। তার মধ্যে বিনস দেব। অনেক প্রকার সবজি দিলে কি হয়, মাছের তেলের এই টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর সবজিও খাওয়া হয়ে যায় এই সোর্সে। আমরা অনেক সময় বেগুন দিয়েও কিন্তু করেছি, কিন্তু এইভাবে সমস্ত সব প্রকার ঘরে যত প্রকার সবজি থাকে, যে কোনো সবজি, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি যাই থাকুক না কেন সব প্রকার সবজি কিন্তু তোমরা এখানে দিতে পারো। তারপর বন্ধুরা এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর ওই যে পুঁই শাকের পাতা ডাঁটা ছিল কিছু, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার যেহেতু আমি আলু ফ্রাই করার সময় হালকা লবণ দিয়েছিলাম, সেই কারণে আমি এখন একটু লবণের পরিমাণটা কম দিলাম। দিয়ে লবণ আর এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে আলুর সাথে মিশিয়ে দেব। দিয়ে হালকা করে একটু ঢেকে রেখে দেব। তাহলে এই সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হবে। আর আমি কিন্তু এই রেসিপিতে জল ব্যবহার করব না।
এইভাবে ঢেকে ঢেকে হালকা করে গ্যাস কম মানে গ্যাস স্লো করে দিয়ে দেখো জলটাও বেরিয়েছে। 5 মিনিট পর যখন খুলে দেখলাম, তো এইভাবে হালকাভাবেই কিন্তু আমার এই সবজিটা রান্নাটা কমপ্লিট হবে। তারপর দেখো আমি যে মাছের তেলের যে উপরের যে চর্বি ভাগটা ছিল সেটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওই মাছের তেলের সঙ্গে এটা মিশিয়ে দেবো, ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে বন্ধুরা এর মধ্যে যে জিনিসটা দিলাম, যেটা না দিলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হবে না, সেটা হলো কালো জিরে আর গোটা জিরের পাউডার ঘরে বানানো ছিল, তো সেটা দিয়েই এই রান্নাটা করলাম। এটা কিন্তু সম্পূর্ণ সিক্রেট, এটা না দিলে একেবারেই সম্পূর্ণ ভালো লাগতো না। আর এই শীতের দিনে সকলের বাড়িতেই কম বেশি ধনেপাতা থাকে, আর ধনের পাতা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো কালো জিরে পাউডার আর জিরের পাউডার একসঙ্গে, কালো জিরে জিরে হালকা গরম করে মিক্সি অথবা শিলনোড়ায় তোমরা পাউডার করে রেখে দিতে পারো, সেটাই কিন্তু এর মধ্যে দিলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এরকম যদি মাছের তেল রান্না করা হয় তাহলে কিন্তু দুপুরবেলা এক থালা ভাত কিন্তু অনায়াসে বাড়ির সকলেই খেয়ে নেবে। তোমাদের যদি আজকের এই রেসিপিটা যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে এই ভিডিওটি এই রেসিপিটি শেয়ার করে দিও। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও। যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানও থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। আপাতত এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।